বাদশাহ জুলকারনাইন তিনি পুরো পৃথিবী তিনি ঘুরেছেন, পুরো পৃথিবী তিনি সফর করেছেন। তার এত পাওয়ার ছিল, হাতের ইশারা করে তিনি যেটাই বলতেন মুহূর্তের মধ্যে তার রাজ্যের মধ্যে পৃথিবীর মধ্যে সব হয়ে যেত। কিন্তু বাদশাহ জুলকারনাইন এত একটা ক্ষমতাশালী লোক ছিল, চলার জন্য তৎকালীন তার ঘোড়া দরকার, ঘোড়া ছিল, উট দরকার, উট ছিল। বাদশাহ জুলকারনাইনের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়মিত অসংখ্য তার ব্যক্তিগত ডাক্তার ছিল। ব্যক্তিগত ডাক্তাররা তাকে চিকিৎসা করিয়েছেন। তার বাসাবাড়ির মধ্যে হাজার হাজার স্বর্ণ মুদ্রা পড়েছিল। এত একটা ক্ষমতাশালী প্রভাবশালী বাদশাহ জুলকারনাইন তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুশয্যায় পড়ে গেলেন, বাদশাহ জুলকারনাইন তিনি এবার সব তার সৈন্যদেরকে ডাক দিলেন, ডাক্তারদেরকে সামনে রাখলেন, তার সেনাপতি সেনাপ্রধানকে সামনে রেখে এবার তিনি ঘোষণা দিলেন, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, হয়তো আর বেশি দিন আমি হায়াত পাব না, তবে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাই, যখন আমি মরে যাব তোমাদের কাছে আমার 3টা ওসিয়ত। কয়টা ওসিয়ত? তোমাদের কাছে আমার 3টা ওসিয়ত। তার সমস্ত লোকেরা বলল, 3টা ওসিয়ত কি? তখন তিনি একে একে 3টা বর্ণনা করলেন। 1 নম্বর ওসিয়ত হচ্ছে, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার লাশটাকে আমার যারা ডাক্তার ছিল, ডাক্তার আমার লাশের খাট বহন করে কবরের কাছে নিয়ে যাবে। 2 নাম্বার, আমার যে খাটটা যেই রাস্তা দেয়া যাবে ওই রাস্তার মধ্যে আমার যতগুলি স্বর্ণ মুদ্রা আছে, যত ধন দৌলত টাকা পয়সা কড়ি আছে, সবগুলি রাস্তার মধ্যে 2 পাশে বিছায়া রাখবা। 3 নাম্বার ওসিয়ত হচ্ছে, পৃথিবীর সমস্ত মুসলমানদের হাতগুলিকে কাপড় দিয়ে মোড়ানো থাকে, বাঁধা থাকে। লাশকে আমরা 3টা কাপড় দিয়ে, কাপড়ের কাপড় এটাকে পেঁচায়া তারপরে 3টা সুতা দিয়ে বাঁধা হয় কিনা? কয় আমার 2টা বাঁধা থাকবে, একটা খোলা থাকবে। খোলার মধ্যে আমার হাত 2টাকে এইভাবে বের করে রাখবা। এবার তার রাজপদদের সমস্ত লোকেরাও বলল, বাদশাহ আপনি আমাদেরকে বলছেন, তবে আমরা করব, তবে এগুলাই করার কারণ কি? ডাক্তাররা হয়তো নিবে এটা বুঝতে পারলাম, কিন্তু স্বর্ণ মুদ্রাগুলি রাস্তার মধ্যে বিছানোর কারণ কি? হাত 2টা বের করার কারণ কি? এটা তো বুঝলাম না। হাত বের করাও এটা একটা শরীয়ত বহির্ভূত কাজ হবে। 2 নম্বর অর্থ করি, রাস্তার মধ্যে বিছিয়ে কি আপনি কি আপনার অহংকারিত্ব মারা যাওয়ার পরেও কি প্রকাশ করতে চান কিনা? এটা দিয়ে আপনি কি বুঝাইলেন? অপচয় তাহলে নিশ্চয়, না হলে অপচয় হবে। বাদশা এবার উত্তর দিল, আমি আমার লাশের হাতকে বের করার কারণ হচ্ছে আমার হাতের আঙ্গুলির ইশারার দ্বারা এত পাওয়ার ছিল, যেটাই বলতাম সেটা হয়ে যেত। কিন্তু আমি যখন মারা যাব
মারা যাওয়ার পরে আমার হাতগুলি যখন খাটের মধ্যে, খাটের বাহিরে এইভাবে হাতগুলি বের করে রাখবে, তখন তামাম দুনিয়ার মানুষজন জানবে বাদশাহ জুলকারনাইনের কত ক্ষমতা ছিল। আজকে হাতগুলি বের করে রাখছে কিন্তু হাতের আর ক্ষমতা, আজকে হাত বের করে রাখছে কিন্তু হাতের ক্ষমতা নাই। অন্য সময় হাতকে ইশারা দিলে হাতের পাওয়ারে, ইশারার পাওয়ারে অনেক কিছু হয়ে যেত, কিন্তু আজকে আমার হাতগুলি বের করা সত্ত্বেও আমার হাতগুলির কোনো ক্ষমতা নাই, আমার কথা কেউ শুনছে না। দ্বিতীয় নাম্বারটা, কেন ডাক্তাররা বহন করবে? আমরা সেনাপ্রধান, সেনাপতি, সৈন্যবাহিনী আছি, ডাক্তাররা কেন বহন করবে? বাদশাহ জুলকারনাইন উত্তর দিল, শোনো, দুনিয়াতে আমার মাঝে মধ্যে শারীরিক যখন অসুস্থ হইত, আমি অসুস্থ হয়ে যেতাম, প্রবলেম দেখা দিলেই ডাক্তাররা আমাকে চেক আপ করত, আমাকে নিয়মিত ট্রিটমেন্ট দিত, ট্রিটমেন্টের উসিলায় আল্লাহ আমাকে ভালো করত। কিন্তু আজকে ডাক্তাররা যখন আমার লাশকে কাঁধের মধ্যে করে বহন করে নিয়ে যাবে, তখন মানুষজন বুঝবে যে এই ডাক্তাররাই তাকে চিকিৎসা দিয়েছিল, কিন্তু যখন তার হায়াত পড়িয়ে গেছে এই ডাক্তাররা তাকে বাঁচাইতে পারে নাই। মানুষ শিক্ষা নেবে, যত বড় ডাক্তার হোক, কবিরাজ হোক, কোনো কাজে আসবে না তার এই ডাক্তার দিয়া। সাময়িক সুস্থ হওয়ার জন্য ট্রিটমেন্ট দিলে সুস্থ হয় ভালো করে আল্লাহ, কিন্তু বাদশাহ জুলকারনাইনের ডাক্তাররা তাকে বাঁচাইতে পারে নাই। এটাই দুনিয়ার মানুষ শিক্ষা নেবে। 3 নাম্বার কথা হচ্ছে, আমার রাস্তার মধ্যে যতগুলো স্বর্ণ মুদ্রা আছে ফেলে দেওয়ার কারণ, দুনিয়ার মধ্যে আমি বাদশাহী হওয়ার কারণে আমার অর্থ করে সম্পদের অভাব ছিল না, কিন্তু আমি বাদশা হয়ে যাওয়ার পরেও একটা গরিব মানুষ যেমন কবরের মধ্যে যায় 3 কাপড়ে, আমি বাদশাহ জুলকারনাইন এত বিশাল পাওয়ারফুল বাদশাহ, অর্থ করে সম্পদের মালিক হওয়া সত্ত্বে আজকে আমার সম্পদগুলি রাস্তার মধ্যে পড়ে আছে, কিন্তু আমি কবরে নিয়ে যেতে পারি নাই। কবরে নেওয়ার ক্ষমতা আজকে আমার নাই। রাস্তার মধ্যে পড়ে আছে কিন্তু আমি নিতে পারতেছি না। হাত বের করা কিন্তু হাতের কোনো শক্তি নাই, ইশারা দেওয়ার কোনো শক্তি নাই, পাওয়ার খাড়ার শক্তি নাই। স্বর্ণ মুদ্রাগুলি পড়ে আছে কিন্তু নেওয়ার শক্তি নাই। ওই যে গরিব লোক যে 3 কাপড়ে কবরে যাচ্ছে, আমি বাদশাহ জুলকারনাইনও 3 কাপড়ে কোথায় যাচ্ছি? কবরে যাচ্ছি। আমার জন্য 3.5 হাত মাটি, 3.5 হাত কবর। গরিব মানুষের জন্য 3.5 হাত কি কবর? দুনিয়ার মানুষ 3টা জিনিস থেকে শিক্ষা নেবে। দুনিয়ার জমিনে যে যত ক্ষমতা দেখাক না কেন, যে যত অট্টালিকা, টাকা কাড়ি কাড়ি টাকার মালিক হোক না কেন, যত ডাক্তার রাখুক না কেন, কেউ কিন্তু কোনোদিন এগুলি নিতে পারবে, সম্পদও নিতে পারবে না, ডাক্তার বাঁচাইতে পারবে না। ক্ষমতা থাকলেও মরার পরে ক্ষমতার আর কিছুই নাই, ক্ষমতা দেখানোর আর সুযোগ। বাংলাদেশে একটা গ্রুপ আছে, যমুনা গ্রুপ, চিনেননি? বাংলাদেশে একটা এক বড় একটা শিল্প গ্রুপ, নাম হচ্ছে যমুনা গ্রুপ। যমুনা ব্যাংক আছে না, হাজীগঞ্জ বাজারে যমুনা ব্যাংক আছে, যমুনা টিভি আছে, যুগান্তর পত্রিকা আছে, যমুনা ফিউচার পার্ক আছে, যমুনা টিস্যু আছে, যমুনা হেক্সিসল আছে। যমুনার এমনভাবে যমুনা গ্রুপের মধ্যে 35টা কোম্পানি আছে,
কয়টা? 35টা কোম্পানি মিলিয়ে তারপরে একটা গ্রুপ, তার নাম যমুনা গ্রুপ। যমুনা গ্রুপের মালিক হচ্ছেন নুরুল ইসলাম বাবুল। গত 20 সালে যখন করোনা আসলো, বাবুল সাহেব কিন্তু নিজে কয়েক কোটি টাকার মাস্ক দান করেছে, অক্সিজেন দিয়েছে, মেডিসিন দিয়েছে মানুষকে দেওয়ার জন্য। কিন্তু কয়েক মাস পরেই বাবুল সাহেব করোনা আক্রান্ত হয়ে গেল। করোনায় আক্রান্ত হওয়ার পরে বাংলাদেশের সবচাইতে ভিআইপি হসপিটাল হলো এভার কেয়ার। নাম কি? বসুন্ধরা এভার কেয়ারে। এভার কেয়ারে সাধারণ মানুষ কোনো ট্রিটমেন্ট নিতে পারে না। যারা বড় বড় ধনী লোক আছে তারাই শুধু যায়। আপনি 2টা দিন 3টা দিন থাকেন, যদি এভার কেয়ারে 2 দিন 3 দিন ভর্তি থাকেন, আপনার 3 দিনে বিল আসবে কমপক্ষে 8 থেকে 10 লাখ টাকা। আর হাজীগঞ্জে যদি আপনি 15 দিনও থাকেন, আপনার বিল 30,000 টাকার মনে হয় বেশি আসবে না, ঠিক না? তো এভার কেয়ার একটা দামি হসপিটাল। বাংলাদেশের যত এমপি আছে, মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, শিল্পপতি বলেন, শিল্প গ্রুপের সমস্ত লোকেরা, বড় বড় আইনজীবী, ডিসিএসপি, সচিবেরা সেখানে ট্রিটমেন্ট নেয়। ওই এভার কেয়ারের মধ্যে নুরুল ইসলাম বাবুল সাহেব ভর্তি হলো। করোনা নিয়ে ভর্তি হওয়ার পরে অবস্থা যখন খারাপ, টাকার তো কোনো অভাব নাই। টাকার কি নাই? অভাব নাই। আপনি ঢাকা এয়ারপোর্ট এলাকায় যাবেন, এয়ারপোর্টের আশেপাশে উত্তরের টঙ্গী, বিলকে বিল, মাঠকে মাঠ, দেখবেন শুধু লেখা এই সম্পত্তি যমুনা গ্রুপের, সম্পত্তি যমুনা গ্রুপের, সাইনবোর্ড লেখা আছে। এই যমুনা গ্রুপের যে এত সম্পত্তি, বিলকে বিল, মাঠকে মাঠ, মানুষ থেকে জোর জবরদস্তি করে সম্পদগুলি নিয়েছে। যদি আপনার থেকে কিনেছে 10% দখল করেছে 20%। দাম যদি লেখা হয়েছে শতাংশ 1 লাখ টাকা, দিছে মাত্র 20,000 টাকা। আমাদের দেশে এমন আসেনি প্রভাবশালীরা? বলেন না, আছে না? আছে। ক্ষমতার দাপটে মানুষের জায়গা দখল করে। তো নুরুল ইসলাম বাবুল সাহেব তার এত সম্পদ যখন অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে এভার কেয়ারে ভর্তি, অবস্থা খুব খারাপ হয়ে গেল। বা এভার কেয়ারের যত বড় বড় ডাক্তার আছে, বাংলাদেশের যত বড় বড় ডাক্তার সব সেখানে গেল। কারণ ডাক্তাররা যদি যায়, যদি সে ট্রিটমেন্ট করে পাওয়ার কথা 50 টাকা, সে সেখান থেকে পাবে 500 টাকা, অনেক বেশি টাকা পাবে। কথা আমার বুঝছেন? এখন সব ডাক্তাররা গেল, অবস্থার অবনতি, কোনো উন্নতি নাই। এবার যমুনা গ্রুপের নিজস্ব বিমান দিয়া ডাক্তার আনলো থাইল্যান্ড থেকে। থাইল্যান্ড থেকে ডাক্তার এনে ট্রিটমেন্ট করাইলো, কোনো কাজ হয় না, আরো অবনতি। আবার বিমান পাঠাইলো সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল, পৃথিবীর সব চাইতে বড় হসপিটাল এবং নামকরা হসপিটাল হলো মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুরের মধ্যে, যেটা আমাদের বাংলাদেশের বড় বড় রাষ্ট্রপতি, শিল্পপতি, বড় বড় রাজনৈতিক নেতারা, প্রধানমন্ত্রী সব ওখানে গিয়ে ট্রিটমেন্ট করায়। ওখান থেকে ডাক্তার আনলো, ট্রিটমেন্ট করা কাজ হয় না। বিমান পাঠাইলো রাশিয়াতে, রাশিয়ার মস্কোতে, রাশিয়ার মস্কো থেকে ডাক্তার আনলো, কাজ হয় না। চীন থেকে ডাক্তার আনাইলো,
ডাক্তার নিয়ে আসে, কারণ রুগী নেওয়ার মতো অবস্থা নাই, ট্রিটমেন্ট দেয়, কোনো কাজ হয় না, আরো অবনতি। সর্বশেষ তিনি একটা বাক্য বলেছেন, হে আমার সকল ডাক্তাররা, তোমাদেরকে আমি চীন থেকে নিয়ে আসলাম, রাশিয়া থেকে আমি নিয়ে আসলাম, আমি থাইল্যান্ড থেকে নিয়ে আসলাম, সিঙ্গাপুর থেকে আমি নিয়ে আসলাম, ভারত থেকে আমি নিয়ে আসলাম, 4-5টা দেশের ডাক্তাররা তোমরা আমার ট্রিটমেন্ট করেছ, আমার অবনতি কেন হচ্ছে? তোমরা ভালো করে ট্রিটমেন্ট করো। প্রয়োজনে আমার যমুনা গ্রুপের যত সম্পদ আছে সব তোমাদেরকে দিয়ে দিব, আমি শুধু বাঁচতে চাই, প্রয়োজনে পথের ভিখারি হয়ে বাঁচব, সব তোমরা নিয়ে যাও। দুনিয়ার যত প্রযুক্তি আছে সব তোমরা নিয়ে আসো। লাভ নাই। হায়াত যখন শেষ হয়ে যায়, ডাক্তার দিয়া কোনো কাজ হবে না। তো নুরুল ইসলাম বাবুল সাহেব এবার কেয়ারেই মারা গেল। 4-5 দেশের ডাক্তার দিয়া কোনো করোনাকালীন সময়ের মধ্যে কোনো কাজ হয় না। যমুনা গ্রুপের মালিকের কবর ঢাকা যমুনা ফিউচার পার্কের সামনেই, সেখানে তাকে দাফন করা হয়েছে। তার যমুনা ফিউচার পার্কে গ্রুপের মধ্যে লাখ লাখ লোক চাকরি করে, কিন্তু একটা লোকেও কোনোদিন তার কবরের কাছে যায় না, জিয়ারত করে না। কবরটা কোনো রকম সাইড দেওয়ালের মধ্যে পড়ে আছে, কোনো অযত্নে পড়ে আছে, শুধু লেখা যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল সাহেব, তার কবর এটা, আর কিছু লেখা নাই। আর কি লেখাই বা থাকবে? যদি শিল্পপতি বলা হয়, কোটিপতি বলা হয়, ক্ষমতাবান ব্যক্তি বলা হয়, কোনো লাভ আছে? নেই, কোনো লাভ নাই। এত সম্পত্তির মালিক হওয়ার পরেও, এত সম্পত্তির, এত টাকার মালিক হওয়ার পরেও, প্রভাবশালী হওয়ার পরেও একটা সাধারণ করোনা রোগের কাছে সে হেরে গেল। তাহলে আপনি এত টাকা দিয়ে আপনি কি করবেন? কিছুই যখন আপনি নিতে পারবেন না, হাসরের ময়দানে কোনো ঘুষও দেওয়ার সিস্টেম নাই, কোনো ঘুষ দেওয়ার সিস্টেম নাই, বিচার যে আপনি রায় দিয়ে নিয়ে আসবেন, কোনো সিস্টেম যখন নাই, তখন আপনি কিসের বাহাদুরি করেন? কেন আপনি চুরি করেন? কেন ডাকাতি করেন? আজকে দেশের মধ্যে ডাকাতি হচ্ছে, দিনের বেলায় ডাকাতি, রাতের বেলায় ডাকাতি, বিকাল বেলায় ডাকাতি, সন্ধ্যাবেলায় ডাকাতি, ক্ষণে ক্ষণে ডাকাতি। মানুষ ভয়ে রাস্তায় নামতে পারতেছে না। আজকে ছিনতাইকারীরা ধরে ছুরি দিয়া গলার মধ্যে ফুঁস দেয়, আঘাত করে, জবাই করে দেয়। কেন? হুন্ডা নিয়ে যায়, ডলার নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, এই সামান্য সম্পদের জন্য মানুষকে জবাই করে। কত কোটি টাকার মালিক হবা, চুরি করে তুমি নুরুল ইসলাম বাবুল সাহেবের থেকে তুমি টাকার মালিক হতে পারো না, কিন্তু লাভকে সে নিতে পারলো না, তুমি কি নিতে পারবা? এস-আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের ভাই, সেও হাজার হাজার কোটি টাকার মালিক, সেও কিন্তু করোনায় মারা গেছে একটা ভেন্টিলেটরের জন্য। অক্সিজেন নেবে সেই মেশিন নাই শর্ট বাংলাদেশের মধ্যে, কিন্তু হাজার না কত লক্ষ হাজার কোটি টাকার মালিক এস-আলম গ্রুপ, টাকার শেষ নাই। কিন্তু লাভ কি? মারা গেছে করোনায়। কেন আমরা এত অহংকারী করি? কেন আজকে এত আমরা নিজেকে দাম্ভিকতা দেখাই? আল্লাহ বলছেন লা তামশি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তুমি দাম্ভিকতা দেখায়া চলো না, পায়ের আওয়াজ দিয়ে তুমি চলো না। আল্লাহ বলছেন তোমার পায়ের আওয়াজ দিয়ে তুমি কোনো পাহাড়কে তুমি বিদীর্ণ করতে পারবা না। তুমি এত ক্ষমতাশালী হও না, একটা পাহাড়ের একটা অংশকে তুমি ফা দিয়ে, তুমি লাথি দিয়ে তুমি আলাদা করবা, সেই শক্তি কারো আছে? তো তুমি কেন এত বড়াই দেখাও?
এটা আল্লাহর কথা, আল্লাহর কথা। তুমি অহংকার করে চলো না, দাম্ভিকভাবে তুমি চলো না। তুমি চলে কি করবা? তুমি কি পাহাড়কে বিদীর্ণ করতে পারবা? তোমার সেই ক্ষমতা নেই। তা আল্লাহ বলছেন তুমি সঠিক পথ নেওয়ার জন্য তুমি সব সময় দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সঠিক পথের মধ্যে পরিচালিত করুন, সঠিক পথের মধ্যে পরিচালিত করুন। সূরাতুল আসর, আসরের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়াল আসরে, আসরের শপথ, আসরের কসম, ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষজন ক্ষতির মধ্যে রয়েছে। নিশ্চয় মানুষ কিসের মধ্যে আছে? এটা আল্লাহ বলতেছেন, নিশ্চয় আমার বান্দারা ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, ওই মানুষজন ক্ষতির মধ্যে নাই। ওই মানুষজন আল্লাযী, যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতে, এবং সৎ কর্ম করেছে, সৎ পথে যারা চলেছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, কয় তারা সৎ কর্ম, যারা সৎ পথে চলেছে, সৎ কর্ম করেছে এবং ঈমান এনেছে, তারা ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিস সবরি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। আল্লাহ বললেন যারা হক পথের উপর রয়েছে এবং হক পথে চলতে গিয়া তারা ধৈর্য ধারণ করেছে, যারা হক পথে চলতে গিয়া ধৈর্য ধারণ করেছে। কেন? দুনিয়ার জমিনে, দুনিয়াটা হচ্ছে একটা আযাবের জায়গা, কঠিন একটা জায়গা। এখানে ঈমান আমলকে টিকিয়ে রাখা অনেক মুশকিল। এই কঠিন একটা জায়গার মধ্যে, দুনিয়ার মধ্যে ঈমান আমলকে টিকিয়ে রাখা অনেক কঠিন কাজ। এই জন্য আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই, ওই ব্যক্তি সৎ পথে আছে, যেই ব্যক্তিটা অন্যায়, অবিচার, অসৎ পথ থেকে বাঁচার জন্য অনেক ধৈর্য ধারণ করেছে। আমার নবীজি বলছেন ঈমানদারের জন্য দুনিয়া হচ্ছে জাহান্নাম। ঈমানদারের জন্য দুনিয়া কি? জাহান্নাম। আর যারা জাহান্নামী, যারা বেঈমান, তাদের জন্য হচ্ছে দুনিয়া জান্নাত। দুনিয়া কি? জান্নাত। ঈমানদাররা দুনিয়ার মধ্যে চলতে গেলে কষ্ট হয়, আর ফাসেক, মুনাফিক, বেঈমানরা দুনিয়ার মধ্যে চলতে কোনো কষ্ট হয়। এখন আমরা যে রোজা রাখছি, আমাদের কি কষ্ট হয় না? বলেন না, রোজাতে কষ্ট আছে না? তো যারা রাখে নাই তারা আরামে আছে না? আছে। যারা নামাজ পড়তে আসে কষ্ট করে, ভোরবেলায় ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু করে তারপরে মসজিদের মধ্যে এই সিটি দিয়া মসজিদে এসে নামাজ পড়ে, তাদের কষ্ট আছে না? আর যারা কম্বল গায়ে দিয়া ঘুমাইয়া দিনকার 8টা-9টা বাজে ঘুম থেকে উঠে, তারা আরাম আছে না? আরামে ঘুমায় না? আরামে ঘুমায়। এই জন্য আমার নবীজি বলছে দুনিয়াটা হচ্ছে ঈমানদারের জন্য জাহান্নাম, আর মুনাফিকদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত। কয় তারা দুনিয়ার জমিনে আরাম করবে, ঈমানদার দুনিয়াতে কষ্ট করবে, পরকালে তারা কষ্ট করবে, পরকালে তারা কষ্টের মধ্যে থাকবে, ঈমানদাররা আরামে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তো এই জন্য আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার মধ্যে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাতে, সৎ কর্ম করবে এবং হক পথে চলবে, হক পথে চলতে গিয়া সবর করবে,
সবর করার কেন কথা বলা কেন হয়েছে? কয় দুনিয়াতে একজন মোমেন বান্দা চলতে গেলে তার অনেক কষ্ট। কষ্ট কেন? একজন ইমানদার যদি আপনি কোনো বিয়ের মধ্যে যান, সে কষ্ট পাবে। কেন কষ্ট পাবে? কষ্ট পাওয়ার কারণ হলো, বিয়ের মধ্যে যদি আপনি এখন যান, দেখবেন মহিলা পুরুষ সব একত্রে। যাদের লাজ লজ্জা শরম নাই, যেই পুরুষের লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, তারা মহিলাদের সাথে মিশবে। যেই মহিলাদের লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, ওই মহিলারাও পুরুষদের সঙ্গে একসাথে বসে টেবিলে খাবার খাবে। কথা কয় না? তো যারা ইমানদার, যারা মোমেন, তারা কিন্তু মহিলাদের সঙ্গে বসতে লজ্জা পাবে। ঠিক কিনা? লজ্জা পাবে না? এই জন্য বলা হয়েছে, এখন তো বিয়ের মধ্যে আপনি যান, আগেরকার বিয়ের সময় দেখতাম পুরুষের খাবার শেষ, তারপরে মহিলারা বসত। যদি বিকাল হয়ে যায় তারপরেও তারা অপেক্ষা করত। এখন কিন্তু মহিলার পুরুষ কে কার আগে বসবে, কার আগে খাবে, কিসের আবার পুরুষ, কিসের আবার মহিলা, কোনো ভেদাভেদ নাই, সব সমানে বসে গেছে। যার কারণে বিয়ের অনুষ্ঠান গেলে মোমেনরা কষ্ট পাবে। যাদের লাজ লজ্জা হায়া নাই, তারা আরামসে সেখান থেকে খাবার খেয়ে আসবে। আবার মহিলাদের সঙ্গে টিটকারি করবে, মস্কারি করবে, হাসাহাসি করবে, রং তামাশা নিয়ে খেলবে। একজন ইমানদার, সে যুবক হোক আর মুরব্বী হোক, সে যেই কোনো বয়সের হোক, বলেন তো বিয়ার মধ্যে একজন ইমানদার কখনো কোনো ওই বেগানা লজ্জাহীন মহিলার সঙ্গে কোনো কথা বলা, রং মাখামাখি, হাসাহাসি করতে পারে? পারে না। বরংস ওই লোকটা লজ্জায় কোনো রকম খেয়ে চলে আসে, অথবা কোনো ইমানদাররা বিয়েতে যায় না, গেলে অনেক সময় পরিবেশের কারণে আস্তে করে চলে আসে। না খাইলে কয় আমি খাবার খেয়েছি, অসুবিধা নাই। কয় না? বলেন না, হয় না? এটার জন্য দায়ী কে? বিয়ের মধ্যে আপনার মেয়ে কেন পর পুরুষের সাথে হাসাহাসি করবে, রং মাখামাখি করবে, একজন আরেকজনের সাথে গলাগলি করবে, একজন আরেকজনের সঙ্গে কেন ধাক্কাধাক্কি করবে, একজন আরেকজনকে কেন গালের মধ্যে ধরবে? আমাদের সমাজে বিয়ের মধ্যে এগুলা হচ্ছে না। গায়ে হলুদের মধ্যে দেখা যায়, আগের দিন গায়ে হলুদ হয়, গায়ে হলুদের মধ্যে নাচানাচি, গান বাজনা হয়, গভীর রাত পর্যন্ত চলে। আর সমাজের এলাকার ইয়ং বয়সের যত পোলাপান আছে, বখাটে সব পোলাপান গিয়ে সেখানে উপস্থিত হয়, সেখানে মেয়েদের সাথে রং তামাশা খেলে। কিন্তু রাতের বেলায় গভীর সময়ের মধ্যে দেখা যায় একজন লোক তাহাজ্জুদ নামাজ পড়ে, অথবা এশার নামাজ চলছে, গান বাজনাও চলছে। তাহলে যে ব্যক্তি নামাজি ব্যক্তির কষ্ট হয় কি না? যে ব্যক্তি রাতে কিয়ামুল লাইল করে বসে বসে নফল পড়ে, তার কষ্ট হয় কি না? যেই ব্যক্তিটা রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে, ওই ব্যক্তির কষ্ট হয় কি না? এখন আপনি যে এই যে নাচানাচি করলেন, বক্স বাজালেন, স্পিকার বাজাইলেন, মাইক বাজাইলেন, গান বাজনা করলেন, মেয়ে ছেলে নাচানাচি করলেন, আচ্ছা বলেন তো, শরীয়তে গায়ে হলুদ করা, গায়ে হলুদের মধ্যে নাচানাচি করা, এটা কি ইসলামে আছে? আছে? এটা আবার কোথা থেকে এলো? বিয়ে তো বিয়ে তবে মেহেদি দিবে, মেহেদি দেওয়া সুন্নত, মেহেদি দিবে, পাঞ্জাবি পড়বে, টুপি পড়বে, মেহেদি দিবে, বসবে, কথাবার্তা বলবে, পরের দিন বিয়ে হবে। ঠিক না? আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى বাবারা আমার, ভাইয়েরা আমার, তো গায়ে ওলিদের মধ্যে যে সমস্ত যুবকরা যায় তারা ইমানদারদেরকে কষ্ট দেয়নি, ইমানদারদেরকে কষ্ট দেয়। আবার দেখা যায় ওই বাড়ির মধ্যে কত মুরব্বী ঘুমিয়ে আছে অসুস্থ, তাদেরকে কষ্ট দেয়। আশেপাশের বাড়ির লোকজনকেও এই বক্স বাজায় বাজায় কষ্ট দেয়। মানুষের ঘুমকে হারাম করে দেয় কষ্ট দিয়া। এই যে আপনি এটা করলেন, অথচ আজকে এখানে তাফসিরুল কোরআন মাহফিলের 5 দিন চলতে আছে, আপনি এখানে কই একজনও তো যুবক নাই। যুবকদের দরকার তো এখানে আসা বেশি প্রয়োজন, কিন্তু এখানে আজকে যুবক নাই। যদি এখানে আজকে যদি হিরো আলম আসতো, যদি আজকে মমতাজ আসতো, যদি আজকে কনক ছাপা আসতো, যদি আজকে লাইলা মামুন আসতো, যদি আজকে এরকম পরিমণি আসতো, অপবিশ্বাস আসতো, তারা যদি আজকে আসতো, দেখতেন যুবকের অভাব নাই। কিন্তু এই যে 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল চলতেছে, একটাও তো যুবকের দেখা পাই না। কেন? আর গায়ে হলুদের মধ্যে গিয়া দেখেন আপনি হাজার হাজার মাইকে প্রচার নাই, কিচ্ছু নাই, কিন্তু কোথা থেকে কেমনে জানি এক একটা গায়ে হলুদের মধ্যে কমপক্ষে 400-500 পোলা বানাইছে হাজির, জায়গা হয় না, ধাক্কা ধাক্কি, কত সময় মারামারিও করে, ঠিক না? এই যে অবস্থা দেখেন, আমাদের লজ্জা শরম নাই বিদায় আজকে আমরা বেহের মতো পড়ে আছি। এই জন্য আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা দোয়া করো সিরাতাল মুস্তাকিমের পথে। 6 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। সিরাত মানে হচ্ছে পথ, আল্লাযিনা যাদের উপর যারা পেয়েছে বা যাদের উপর দিয়েছে, আন'আমতা আলাইহিম আল্লাহ পাকের যারা নেয়ামত পেয়েছেন, আল্লাহ পাকের যারা নেয়ামত পেয়েছেন, নেয়ামত প্রাপ্ত হয়েছেন, নেয়ামতের সুসংবাদ পেয়েছেন, ওই সমস্ত লোকদের সঙ্গে বলা হয়েছে তুমি দোয়া করো। এটা যে লোকদের উপর তুমি নেয়ামত দিয়েছ, যারা তোমার অনুগ্রহ পেয়েছে, তাদের পথে আল্লাহ আমাদেরকে পরিচালিত করুন। আমিন বলেন না? যে তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। তাহলে আমরা নামাজের মধ্যে বলি আল্লাহ তাদের উপর, যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, নেয়ামত দিয়েছ, তাদের পথে আমাদেরকে চলার তৌফিক দেন। এখন কাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন? আমার আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেছেন আন'আমাল্লাহু আলাইহিম। আল্লাহ পাক যাদের উপর নিয়ামত দিয়েছেন, যাদের উপর অনুগ্রহ করেছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ বললেন কোরআনের মধ্যে আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ বললেন ওই যারা নেয়ামত প্রাপ্ত, আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছেন, তাদের মধ্যে 1 নাম্বার হচ্ছে নবিয়্যিন, সমস্ত নবীরা আল্লাহ পাকের অনুগ্রহ নেয়ামত প্রাপ্ত হয়েছেন কিনা? নবীগণ আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা, সমস্ত নবীরা আল্লাহ পাকের নেয়ামত প্রাপ্ত, অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন। হেদায়েত তাদের মধ্যে আছে। কয় তাদের সঙ্গে চলার জন্য তুমি দোয়া করো। ওয়াস-সিদ্দীকিনা, কয় সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, সিদ্দিকিনা মানে হচ্ছে সকল সত্যবাদীগণ, সকল সত্যবাদীগণ। সত্যবাদী যারা আছে
যারা সৎ পথে চলেছে, সত্যবাদীদের পথে অনুসরণ করার কথা বলা হয়েছে। সিদ্দিকিন মানে হচ্ছে যারা সাহাবায়ে কেরাম, তাদেরকে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরাম যেই পথে চলেছেন, যেই মতে করেছেন, যেইভাবে আমল করেছেন, আল্লাহ বললেন তোমরা তাদের পথকে অনুসরণ করো, কারণ আমি আল্লাহ আমার সমস্ত সাহাবায়ে কেরামকে অনুগ্রহ এবং নেয়ামত দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা নবীগণ আমাদের মাঝে নাই, সাহাবায়ে কেরামও আমাদের মাঝে নাই, ওয়াসশুহাদায়ে ওয়াসসালিহিন, তোমরা শুহাদায়ে কেরাম যারা আছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, যাদের আদর্শ নবী এবং রাসূলদের উপর ছিল, যারা শহীদ হয়ে গেছেন ইসলামের জন্য, তাদের পথে তোমরা পরিচালিত হও, কারণ শহীদদের উপর আল্লাহ পাক অনুগ্রহ করেছেন। তাহলে তাদের পথে তোমরা চলো, শহীদদের পথে চলো। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াসশুহাদা ওয়াসসালিহিন, সলিহিন বান্দা যারা আছে, সলিহিন যারা আছে তাদের সঙ্গে তোমরা চলো, তাদের সফর সঙ্গী তোমরা হও। বলে কেন? কয় সলিহিন যারা আছে তারা হচ্ছে আল্লাহর ওলি, আমি ওই সমস্ত আল্লাহর ওলিদের উপর আমি অনুগ্রহ করেছি, আমি আল্লাহ তাদের উপর নিয়ামত দান করেছি। আল্লাহ আমাদেরকে বলছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তুমি চাও যে আল্লাহ আমাকে ওই পথে পরিচালিত করুন যাদের উপর আপনি অনুগ্রহ দান করেছেন, নিয়ামত যাদের উপর দিয়েছেন। তো নিয়ামত দিয়েছেন কাদের উপর? নবীগণ, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম এবং সলিহিন আউলিয়ায়ে কেরাম। এখন বলেন আমরা শুহাদায়ে কেরামও নাই, সাহাবায়ে কেরামও নাই, সাহাবায়ে কেরামও নাই, আম্বিয়ায়ে কেরামও আমাদের মাঝে নাই, কিন্তু আম্বিয়ায়ে কেরামের আদর্শ রয়েছে সাহাবায়ে কেরামের উপর, সাহাবায়ে কেরামের আদর্শ রয়েছে শুহাদায়ে কেরামের উপর, শুহাদায়ে কেরামের উপর আদর্শ রয়েছে আউলিয়ায়ে কেরামের উপর। সুবহানাল্লাহ কোন আউলিয়ায়ে কেরামের উপর আদর্শ রয়েছে। এখন আমাদেরকে আমার আল্লাহ বলছেন তোমরা সলিহিন বান্দাদের কাছে, তোমরা সলিহিনদের সঙ্গে চলো, কারণ সলিহিন বান্দাদের উপর আমি আল্লাহ অনুগ্রহ করেছি। তো সলিহিন কারা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা সাদিকিন বান্দা, সলিহিন বান্দাদের সাথে সঙ্গী হও। কার সঙ্গে? সলিহিন বান্দাদের সঙ্গে, সাদিকিন বান্দাদের সঙ্গে তোমরা সঙ্গী হও। তাহলে সলিহিন বান্দা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। তো কিভাবে আপনি বুঝবেন? আউলিয়ায়ে কেরাম আল্লাযীনা ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কয় আউলিয়ায়ে কেরাম তাদের কাছে গেলে তারা অন্ধকার থেকে মিনাজ যুলুমাতি ইলান নূর, কয় অন্ধকার থেকে ইলান নূর, আলোর দিকে ধাবিত করে। পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি আছে, বলেন তো আল্লাহর ওলিরা ইসলামের জন্য কষ্ট করেছেন, যত মানুষ তাদের কাছে গিয়েছে, তাদের স্পর্শ হয়েছে, তাদের কাছাকাছি গেছে, কোন আল্লাহর ওলি কোনোদিন কি আপনার থেকে টাকা চেয়েছে? কোনোদিন বাড়ি করার জন্য বলেছে না, গাড়ি দেওয়ার জন্য বলেছে? বরংস যেই সমস্ত আল্লাহর ওলির কাছে আপনি যাবেন, আল্লাহর ওলিরা আপনাকে ইসলামের কথা বলবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলেছে, সঠিক পথ কেমনি দিবে, সঠিক পথের পথ দেখিয়েছে, ঠিক কিনা? এখন আমরা ইসলাম